বাংলাদেশ আফগানিস্তান টি-20 সিরিজের খবর। সহজ ম্যাচটা কঠিন করে জিতল বাংলাদেশ। লাল সবুজ অধিনায়ক হিসেবে প্রথম জয়ের দেখা পেলেন জাকের আলী অনিক। শারজাতে সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানকে 4 উইকেটে হারালো বাংলাদেশ। শুরুতে ব্যাট করে 151 রান করে আফগানিস্তান, জবাবে 6 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে ভয় ধরালো নাসুম ও তানজিম সাকিব আফগানদের লাগাম টেনে ধরেন। 15 রানে ইব্রাহিম জাদরান ও 10 রানে ফেরেন সাদিকুল্লাহ অতল। পরপর 3 ওভারে 3 উইকেট হারায় আফগানরা। রিশাদ মোস্তাফিজ মিলে ভেঙে দেন আফগানদের টপ অর্ডার ও মিডল অর্ডার। এক প্রান্ত আগলে খেলেন গুরবাজ, তার ব্যাট থেকে আসে 40 রান। শেষ দিকে ওমরজাই ও নবী মিলে 33 রানের জুটি করেন। 17 রানে ওমরজাই ফিরলেও নবী খেলেন 25 বলে 38 রানের ইনিংস। নির্ধারিত ওভারে 9 উইকেট 151 রানে জমা করে আফগানিস্তান। 2টি করে উইকেট নেন রিশাদ ও তানজিম সাকিব। মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে এদিন টি-20 মেজাজেই শুরু করেন 2 ওপেনার পারভেজ ইমন ও তানজিদ তামিম। আফগান ব্যাটারদের তুলোধুনো করেন 2 বাঁহাতি পাওয়ার প্লেতে। কোনো উইকেট না হারিয়ে 50 রান তোলে বাংলাদেশের পর সমান তালে রান তুলতে থাকে 2 ব্যাটার। 11 ওভারে আগেই দলীয় শতক তুলে নেয় টাইগাররা। 50-র দেখা পান 2 ব্যাটার। দারুণ খেলতে থাকা বাংলাদেশ হঠাৎ করেই ছন্দপতন হয় 12 ওভারে। 54 রানে ফিরেন ইমন, আর পরের ওভারে তামিম ফেরেন 51 করে। এরপর 8 রান তুলতেই আরও 4 উইকেট হারায় সফরকারীরা। হারের শঙ্কায় থাকা দলকে টেনে তোলেন সোহান রিশাদ জুটি। তাদের দৃঢ়তায় 4 উইকেটের জয় পায় লাল সবুজ। to give Bangladesh a win by 4 wickets and 8 balls remaining. Congratulations to Bangladesh as they achieve their first victory in T20 cricket at this venue. আফগানিস্তান মানে বাংলাদেশের জন্য যেন এক রহস্যের নাম। দেরাদুনে সেই হোয়াইট ওয়াশ থেকে শুরু করে বারবার ব্যর্থতা, টাইগারদের ইতিহাস আফগানদের বিপক্ষে খুব একটা সুখকর নয়। কিন্তু সময় বদলাচ্ছে। এশিয়া কাপে প্রথমবার নিরপেক্ষ ভেন্যুতে আফগানিস্তানকে হারিয়ে প্রমাণ করেছে বাংলাদেশ সবকিছুই সম্ভব। এবার সামনে 3 ম্যাচের সিরিজ। প্রশ্ন একটাই, রশিদ নাবিদের বিপক্ষে নিজেদের অতীত ভুল ভাঙিয়ে নতুন ইতিহাস লিখতে পারবে তো টাইগাররা? আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-20 সিরিজ সামনে এলেই মনে পড়ে যায় 2018 সালের দেরাদুনের কথা। সেটিই ছিল আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম অ্যাওয়ে টি-20 সিরিজ। কিন্তু অভিষেকের সেই মুহূর্ত যাই দুঃস্বপ্ন হয়ে গিয়েছিল টাইগারদের জন্য। রশিদ খান, মোহাম্মদ নবীদের ঘূর্ণিতে হারতে হয়েছিল 3-0 ব্যবধানে। অনেকে ভেবেছিলেন ওটাই হয়তো শেষ, এরপর বাংলাদেশ সামলে উঠবে। কিন্তু সেই ভ্রান্তি কাটতে লম্বা সময় লেগেছে। 2025 সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে টাইগারদের। অবশেষে এবারের এশিয়া কাপে এসে প্রথমবারের মতো নিরপেক্ষ ভেন্যুতে আফগানিস্তানকে হারাতে পেরেছে বাংলাদেশ। তাই এবারের দ্বিপাক্ষিক সিরিজকে ঘিরে উত্তেজনা অন্যরকম। ঘুরে দাঁড়ালো বাংলাদেশ। এশিয়া কাপের ব্যর্থতাকে পেছনে ফেলে দারুণ জয় তুলে নিল টিম টাইগার্স। আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং বোলিং 2 বিভাগেই দাপট দেখায় ক্রিকেটাররা। আগে বল করে নাসুমের ঘূর্ণিতে মাত্র 150 রানেই আটকে যায় রশিদ খানরা। এরপর ব্যাট হাতে বাকি কাজটা সারেন তানজিদ তামিম, জাকের আলী অনিকরা। আফগানদের বিপক্ষে টাইগারদের এমন জয় নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। বিপদের মুখে সোহানের জোড়া ছক্কা, রিশাদের বাউন্ডারিতে এলো কাঙ্ক্ষিত জয়। এর আগে তামিম ইমনের মারকুটে ব্যাটিংয়ে জোড়া 50, 109 রানের ওপেনিং জুটি। ইমনের বিদায়, এরপর রশিদ খানের বোলিং তোপে এলোমেলো বাংলাদেশ 9 রান তুলতে হারায় 6 উইকেট। যদিও সোহান রিশাদের ব্যাটে শেষ পর্যন্ত পথ হারায়নি টাইগাররা। আফগানিস্তানের দেয়া 152 রানের লক্ষ্যে টাইগারদের হয়ে ইনিংস শুরু করতে নামেন তানজিদ তামিম ও পারভেজ ইমন। দেখে শুনে দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে দুর্দান্ত শুরু এনে দেন তারা। পাওয়ার প্লের 6 ওভারে বিনা উইকেটে বাংলাদেশ তোলে 50 রান। দলীয় 50 পেরিয়ে শতকও তুলে নেন ইমন তামিমরা। এর মাঝেই 35 বল থেকে দারুণভাবে ব্যক্তিগত 50 তুলে নেন পারভেজ ইমন। সমান 35 বল থেকে 50 আদায় করেন তানজিদ তামিম। এর পরপরই 54 রান করে বিদায় নেন ইমন। ইমনের বিদায়ের পর ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। রশিদ খানের তোপের মুখে পড়ে একে একে উইকেট হারান সাইফ হাসান, তানজিদ তামিম, জাকের আলী, শামীম পাটোয়ারিরা। 109 রানে প্রথম উইকেট হারানোর পর 117 রানে গিয়েই নেই 5 উইকেট। 118 রানে গিয়ে ষষ্ঠ উইকেট হারিয়ে আরও বিপদে পড়ে বাংলাদেশ।
জয় থেকে তখনও 34 রান দূরে থাকা টাইগারদের পথ দেখান নুরুল হাসান সোহান, সঙ্গী রিশাদ হোসেন। আফগানরা বারবার ভয় দেখালেও শেষ পর্যন্ত জয় বাংলাদেশের। বৃহস্পতিবার সিরিজের প্রথম টি-20তে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। টস জিতে টাইগারদের আগে বোলিংয়ে পাঠান আফগান অধিনায়ক রশিদ খান। টাইগারদের প্রথম সাফল্য এনে দেন স্পিনার নাসুম আহমেদ। ক্লিন বোল্ড ইব্রাহিম জাদরান। আফগানিস্তানের 25 রানে প্রথম উইকেট তুলে নেয় বাংলাদেশ। টাইগাররা দ্বিতীয় উইকেট শিকার করে তানজিম সাকিবের হাত ধরে। সাকিবের বলে পারভেজ ইমনের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন আরেক আফগান ওপেনার সিদ্দিকুল্লাহ আতাল। 31 রানে দ্বিতীয় উইকেট হারায় আফগানিস্তান। হাস্যকর রান আউটে বাংলাদেশকে তৃতীয় উইকেট উপহার দেন আফগানরা। মুস্তাফিজুর রহমানের বল মোকাবিলার পর রান নিতে গিয়ে একই প্রান্তে চলে যান রহমানুল্লাহ গুরবাজ ও দারুইস রসুলি। ফিজ দ্রুত বল পাঠিয়ে দেন জাকের আলী অনিকের হাতে। প্রথম দফায় ভুল করলেও দ্বিতীয় চেষ্টায় সহজে রান আউট সম্পন্ন করেন জাকের। আউট হয়ে বিদায় নেন রসুলি। রিশাদ হোসেন তুলে নেন তরুণ মোহাম্মদ ইসহাকের উইকেট। গুরবাজ আজমতুল্লাহ ওমরজাই মিলে প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও রিশাদের সামনে টিকতে পারেননি। ওমরজাইকে ফিরিয়ে জুটি ভাঙেন টাইগার লেগি। 73 রানে 5 উইকেট হারিয়ে ধুঁকতে থাকে আফগানিস্তান। 40 রান করে 50-র দিকে এগিয়ে যাওয়া গুরবাজকে আউট করেন তানজিম সাকিব। ওদিকে মোহাম্মদ নবী ঝড়ো ব্যাটিংয়ে ঠিকই লড়াকু পুঁজি এনে দেন আফগানিস্তানকে। সর্বোচ্চ চেষ্টা করেও বল আটকাতে পারেননি পাকিস্তান ব্যাটার সিদ্রা আমিন। প্রায় 1 হাত সমপরিমাণ সুইং করে বোল্ড হওয়ার এই ঘটনা যদি হয় আর্ট, সেই আর্টের আর্টিস্ট আমাদের পেস সেন্সেশন মারুফা আক্তার। এবারের বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ছিল পাকিস্তানের বিপক্ষে কলম্বোতে। টস হেরে আগে বোলিং করতে হয়েছিল টাইগ্রেসদের, কিন্তু নিয়তিকেই সৌভাগ্য বানিয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথম ওভারেই মারুফা হেনেছেন জোড়া আঘাত। বাঁধিয়ে রাখার মতো 2টা ডেলিভারিতে গোল্ডেন ডাক উপহার দিয়েছেন 2 পাকিস্তানি ব্যাটারকে, যাদের একজন ছিলেন সবশেষ 3 ওয়ানডেতে 2 সেঞ্চুরি আর 1 50 করা সিদ্রা আমিন। দিনের শুরুতে মারুফা যে স্ট্যান্ডার্ড সেট করে গেছেন সেটাই চলমান রেখেছে অন্য বোলাররা। ঠিক পাওয়ার প্লের পরপরই 2 ওভারে 2 জনকে আউট করেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। এরপর থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে পাকিস্তান। একসময় 100 রানে 7 উইকেটে পরিণত হয় ফাতিমা সানার দল। সেখান থেকে বাকি কাজ করেন টাইগ্রেস স্পিনার স্বর্ণা আক্তার। মাত্র 5 রানেই 3 উইকেট নেন স্বর্ণা। বাংলাদেশের জন্য টার্গেট দাঁড়ায় 130 রানের। ছোট্ট টার্গেটে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি টাইগ্রেসদের। 17টা বল খেলে মাত্র 2 রানে আউট হন অভিজ্ঞ ওপেনার ফারজানা হক। নম্বর 3-এ খেলতে এসে শারমিনও রান তুলতে ভুগেছেন, কিন্তু রান না পেলেও উইকেট ধরে রেখেছিলেন এই ব্যাটার। পাওয়ার প্লের পর 30 বলে 10 রান করে আউট হন শারমিন সুপ্তা। দলের রান তখন 35। বিপদ আর বাড়তে দেননি ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি। অভিষিক্ত ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিকের সাথে জুটি গড়াতে মন দেন জ্যোতি। এই জুটি রান তোলার গতিও বাড়ায়। ঝিলিক জ্যোতি 62 রান অবিচ্ছিন্ন থাকার পর আউট হন ক্যাপ্টেন। 5-4-এ করেন 23 রান। ততক্ষণে অবশ্য বাংলাদেশ জেতার পথে। জ্যোতি ফেরার পর 50 করেন ঝিলিক। অভিষেকে 50 করা তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হন এই টাইগ্রেস। সোভানা মোস্তারিকে নিয়ে বাকি পথটাও পাড়ি দেন ঝিলিক, যেখানে দ্রুত 24 রান তুলে নেতৃত্বে ছিলেন মোস্তারি। কলম্বোতে বাংলাদেশ জিতেছে 7 উইকেটে। বিশ্বকাপে প্রথম ম্যাচেই জিতে পয়েন্ট টেবিলের 2-এ এখন বাংলাদেশ, কিন্তু এই পজিশন ধরে রাখা একদমই সহজ কাজ হবে না। প্রায় অসম্ভব সেই কাজকে লক্ষ্য করে পথ চলায় বাংলাদেশের পরের প্রতিপক্ষ ইংল্যান্ড। ম্যাচ হবে 7 অক্টোবর গুয়াহাটিতে। বাংলাদেশি ক্রিকেটারদের জন্য বিদেশি লিগ মানেই নতুন চ্যালেঞ্জ, নতুন অভিজ্ঞতা। আইপিএল, বিপিএল কিংবা অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা তাদের বিশ্ব ক্রিকেটে আরও পরিপক্ক করে তোলে। এবার সেই তালিকায় যুক্ত হল সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ ILT20, আর সেখানে দল পেলেন বাংলাদেশের 4 তারকা সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং তাইজুল ইসলাম। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশেও ডাক পেলেন তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। এক কথায় এ যেন বাংলাদেশ ক্রিকেটের জন্য এক অনন্য অধ্যায়ের সূচনা। সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট
ইন্টারন্যাশনাল লিগ IL T20 এবার বাংলাদেশের ক্রিকেটারদের জন্য বড় খবর নিয়ে এসেছে। দীর্ঘ প্রতীক্ষার পর এই আসরে একসাথে একাধিক বাংলাদেশি ক্রিকেটার দল পেয়েছেন। প্রথমেই কথা বলা যাক সাকিব আল হাসানকে নিয়ে। IL T20 নিলামে প্রথমে অবিকৃত থেকে গিয়েছিলেন সাকিব। ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই তাতে বিস্ময় প্রকাশ করেছিলেন। সাইমন ডুল বলেছিলেন সাকিব হয়তো তার সেরা সময় পার করেছেন, তবে এখনও তিনি যে কোনো T20 দলের জন্য মূল্যবান। রোহান গাভাস্করও মনে করিয়ে দেন দীনেশ কার্তিক কিংবা পিয়ুষ চাওলার মতো খেলোয়াড় যখন সুযোগ পাচ্ছেন তখন সাকিবের না পাওয়া অযৌক্তিক। ঠিকই শেষ পর্যন্ত $40,000 তাকে দলে ভিড়িয়েছে MI এমিরেটস। তাসকিন আহমেদও নিলামে চমক দেখিয়েছেন। তাকে কিনেছে শারজাহ ওয়ারিয়ার্স $80,000, বাংলাদেশি মুদ্রায় প্রায় 1 কোটি টাকার কাছাকাছি। এর আগে ডিরেক্ট সাইনিংয়ে দল পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান, তাকে নিয়েছে দুবাই ক্যাপিটালস। একসাথে 3 জন বাংলাদেশি পেসার অলরাউন্ডারের এই সুযোগ নিঃসন্দেহে বড় খবর। শুধু তাই নয়, আরও চমক এনে দিয়েছেন বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলাম। অনেকটা অপ্রত্যাশিতভাবেই তিনি দক্ষিণ আফ্রিকার আরেকটি ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেয়েছেন। তাইজুল সাধারণত টেস্ট ক্রিকেটেই বেশি খেলেন, তবে এবার তার T20 অভিষেক হতে যাচ্ছে বিদেশি লিগে। তবে প্রশ্ন থেকে যাচ্ছে BCB তাকে NOC দেবে কিনা, কারণ একই সময় দেশের মাঠে শুরু হবে BPL। আরও বড় চমক হলো রিশাদ হোসেনের ডাক। তরুণ এই লেগ স্পিনারকে দলে নিয়েছে বিগ ব্যাশ লিগের বর্তমান চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স। তার জন্য ইতিমধ্যে NOC নিশ্চিত করেছে BCB। আন্তর্জাতিক মঞ্চে নিয়মিত হওয়ার পথে এটি নিঃসন্দেহে বিশাল সুযোগ। তবে এই সমস্ত সুযোগের মাঝেও জেগেছে কিছু প্রশ্ন। IL T20 শুরু হবে ডিসেম্বর মাসে, আর সেই একই সময় মাঠে গড়াবে BPLও। ফলে সাকিব, তাসকিন কিংবা মুস্তাফিজ তারা BPL খেলবেন কিনা নাকি শুধু বিদেশি লিগে খেলবেন তা নিয়ে সমর্থকদের মধ্যে কৌতূহল বাড়ছে। বোর্ডের সিদ্ধান্ত নির্ধারণ করবে তাদের অংশগ্রহণের চূড়ান্ত রূপ। সব মিলিয়ে এবারের IL T20 এবং বিগ ব্যাশে বাংলাদেশের একাধিক ক্রিকেটারের ডাক পাওয়া প্রমাণ করছে আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বাংলাদেশি ক্রিকেটারদের চাহিদা ক্রমশ বাড়ছে। সাকিব, মুস্তাফিজদের অভিজ্ঞতা যেমন দলকে শক্তি যোগাবে, তেমনি তাসকিন, তাইজুল কিংবা রিশাদদের জন্য এটি ক্যারিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ। বাংলাদেশি ক্রিকেট ভক্তদের তাই ডিসেম্বর মাস হতে যাচ্ছে এক ভিন্ন রকম উত্তেজনার সময়। একই সঙ্গে BPL আর IL T20-তে প্রিয় তারকাদের পারফরমেন্স দেখার সুযোগ মিলবে। কে জানে, হয়তো এই লিগগুলো থেকেই জন্ম নেবে বাংলাদেশের পরবর্তী বড় তারকা।